জায়গাটা পূরণ করবার জন্য আমরা এখানে চেষ্টা করি। তার জন্য আমরা বেশ কিছু মেথোডোলজি অ্যাডপ্ট করি। যেমনি আমাদের থিওরি চলে, থিওরি সাইড বাই সাইড আমাদের প্র্যাকটিক্যালও চলে। আমরা জানি স্টুডেন্টদের সাকসেসের মধ্যে দিয়েই আমাদের প্রতিফলন। হাই সেকেন্ডারি পরীক্ষায় আমি খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি। ইঞ্জিনিয়ারিং পড়া খুব ইন্টারেস্টেড ছিল মনে। যাই হোক, ওই রেজাল্ট নিয়ে কোনো জায়গাতে চান্স পাইনি। রেজাল্ট নিয়ে জস্টিলিংহামে গেলাম দেখা করতে। জস্টিলিংহামে আমি অটোমোবাইল কোর্স নিয়ে ভর্তি হলাম। পাস করার পরে ওখান থেকে বেরিয়ে ওনারা একটা ভোকেশনাল ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। স্টিল প্ল্যান্টের যে গ্যারেজ ডিভিশনে আমি ঢুকে ওখানে ভোকেশনাল ট্রেনিং করি। ওখানে প্রজেক্টও জমা দিই। ওনারাও খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেন। তখন একটা ভ্যাকেন্সি এলো কামিংসে। 1 ইয়ার আমি ওখানে আগে কাজ শিখলাম, ওখানে ওয়ার্কশপে আগে কাজ শিখলাম। সেখান থেকে আমাকে পাঠানো হলো পুনা। ইলেকট্রিক্যাল ট্রেনিং করতে গেলাম কিলোস্কার, তারপরে গেলাম স্ট্যামফোর্ডে। ইলেকট্রিক্যাল ট্রেনিং করার পর তারও একটা ভালো বেস আমার তৈরি হলো এবং কাস্টমারের রিলেশনও তখন প্রচুর হয়ে গেছে, এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওখান থেকে রেজিগনেশন দিয়ে পিএফ গ্র্যাচুইটি যা পেয়েছিলাম সেগুলো ইনভেস্ট করে দিয়ে নিজেরা হাতে কাজ শুরু করলাম। প্রথমে 10 জন, তারপরে 25 জন, 30 জন করতে করতে 2004-এ গিয়ে আমরা ফার্স্ট মাহিন্দ্রার আমাদের অপরচুনিটি পাই। মাহিন্দ্রা পাওয়ার হলে আমরা জেনারেশন নিই। আজকে 250 এমপ্লয় আমাদের এখানে কাজ করছে। আমরা জস্টিলিংহামের প্রত্যেক বছর মিনিমাম 5-6 করে ছেলে আমরা ইন্টারভিউ কল করি এবং অ্যাপয়েন্টমেন্ট করাই। আমি যেমন জস্টিলিংহামে পড়ে যে হেল্প পেয়েছি এবং যেভাবে আমরা আমার কেরিয়ারকে আমি নিজের জায়গায় নিয়ে গেছি, সেইভাবেই আমিও চাইবো আরও স্টুডেন্ট যারা আসছে তারা সেইভাবে নিজেদের কেরিয়ারকে আরও ডেভেলপ করুক।